এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে টাকা ও খুনের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার 13 নম্বর ওয়ার্ডের কোয়ার্টার এলাকার ঘটনা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি অভিযোগ উঠছে? দেখো, এটা প্রায় এক সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হয় গতকাল, এবং গতকাল বিষয়টি জানাজানি হওয়ার পর কল্যাণী থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক, যিনি কল্যাণী জেএনএম হাসপাতাল কোয়ার্টারে থাকতেন এবং 10 নম্বর ওয়ার্ডে বাড়ি নাবালিকা। ওই নাবালিকার বাড়ির প্রতিবেশী এক মহিলার সঙ্গে দীর্ঘদিনে তার বাড়িতে যাতায়াত ছিল এবং সেখানে সে যাতায়াত করতো। সেই সুবাদে তার ফাঁকা পেয়ে তাকে ছিলতাহানি বা ধর্ষণ বলে অভিযোগ হচ্ছে। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল। যদিও মেয়েটিকে কাউকে কিছু না বলার জন্য প্রথমে 8,000 টাকা দেওয়া হয় এবং তাকে যদি কাউকে বলা হয় তার পরিবার খুন করে ফেলার হুমকিও দেওয়া হয়। সেই নিয়ে বিষয়টি কিন্তু চাপা ছিল। গতকালই যে বিষয়টি জানাজানি হয় এবং তারপরেই কিন্তু পরিবার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে এবং প্রতিবেশীরাও আসেন ও প্রতিবেশীরাও জানায় যে ওই যে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম রঘু সর্দার। সে জেএনএম হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে প্রতিবেশীরা। তসমিনা, ধন্যবাদ তোমাকে সুবল। আমরা কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে টাকা ও খুনের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার 13 নম্বর ওয়ার্ডের কোয়ার্টার এলাকার ঘটনা। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।